স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। অফিস, আমার ফোন পানিতে ভেসে যাচ্ছে। গলা ফাটিয়ে চিৎকার তোলে খুশবু। সাদা পাথরের উত্তাল জলরাশিতে তার হৃদয়ের একাংশকে ডুবতে দেখে বিরাট কাণ্ড ঘটিয়েছে, যাহাকে ভয়ানক বললেও ভুল হবে। বড় ভাই ফাহাদ, মামা জিতু আর মামি রূপার চক্ষু ছানা বড়া। নিজের ফোনকে বাঁচাতে আর্মি অফিসারের বুকে ধাক্কা দিয়ে এগিয়ে যাচ্ছে মেয়েটি। ইচ্ছাকৃত ধাক্কা দেয়নি, ফোনের চিন্তা এলোমেলো হাতের চলন গিয়ে ঠিক আর্মি অফিসারের বক্ষস্থলে আঘাত হানে। খুশবুর আচরণে তার পরিজন ছাড়াও উপস্থিত 5 জন অফিসার কিংকর্তব্য বিমূঢ়। এমন ঘটনা বুঝি তাদের জন্য এই প্রথম। ভিজিটিং টাইম শেষ হওয়ায় সব পর্যটকদের স্থান ত্যাগের নির্দেশ দিতে এসে নিজেদের ইজ্জত নড়বড়ে হয়ে যাবে কে জানত। তবে নিজেদের সভ্য আচরণ বজায় রেখে অফিসারগণ কোনো প্রতিক্রিয়া দিলেন না। সুদূরে পানির মধ্যে হাত রেখে ফোন উদ্ধার করা মেয়ের দিকে সকলে আপাত দৃষ্টিতে চেয়ে। খুশবু ফিরে এলো, আর্মি অফিসারদের উদ্দেশ্যে বলল, সরি, আমি ইচ্ছে করে ধাক্কা দিইনি। আসলে কি বলেন তো, আমার ফোনটা না আমার ভীষণ প্রিয়। 30,000 টাকা দিয়ে কিনেছি আমি। অবশ্য টাকাটা বড় নয়, এই ফোন পাওয়ার জন্য আমি 3 বছর অপেক্ষা করেছি। সরি অফিসার, হ্যাঁ, আপনাদের কাজে বাধা দিলাম, কিছু মনে করবেন না। মহিয়সী নারী সে। যেখানে আর্মি পুলিশ দেখলে মানুষ ভয় পায়, সেখানে এই মেয়ে বন্ধুর মতো আচরণ করছে তাদের সাথে। আর্মি অফিসাররা একে অপরের দিকে চাওয়াচাওয়ি করে খুশবু ও তার সাথে 3 জনের উদ্দেশ্যে বলল, স্পট খালি করার আদেশ দেওয়া হয়েছে, সো প্লিজ কোঅপারেট। ফোন হাতে পেয়েছে যেন জীবনটাই ফিরে পেয়েছে। ভাগ্য ভালো ফোনটা ওয়াটার প্রোটেকশন ব্যাগে ছিল, না হয় আজ এই প্রিয় ফোনের অন্তিম লগ্ন এসে দুয়ারে কড়া নাড়ছিল। বোনের চরম সাহসিকতা দেখে চমকিত ফাহাদ বলল, মেয়ের সাহস কত বড় দেখেছেন? আর্মির গায়ে, লাইক সিরিয়াসলি আর্মির গায়ে ধাক্কা দিয়েও ফোন উদ্ধার করতে গিয়েছে। যদি তারা মাইন্ড করতো রে খুশবু, তোকে মিসাইল বানিয়ে বর্ডারের ওই পারে লঞ্চ করে দিত। খুশবু ফাহাদের কথায় বিরক্ত বোধ করে, বলে, হয়ে যেতাম লঞ্চ, তারপরেও আমার ফোনে কিছু হতে দিতাম না। সিলেটমুখী হয়েছে আজ 3 দিন, পরিবার সহ শান্তিনগরীতে পদার্পণ। ছুটি কাটাতে এসে এদিক ওদিক ঘোরাফেরা চলছে জম্পেশ। লোকমান চৌধুরী আর নয়লা বেগম ঘোরাফেরার চেয়ে বেশি সিলেটের আত্মীয়দের সাথে আড্ডা দেওয়াকে ভালো বলে মনে করেন। 2 ছেলে মেয়েকে ছেড়ে দিয়েছেন মামা মামির সাথে। সিলেটি মামার সাথে মিলে পুরো সিলেট শহর চড়ে বেড়াবে। খুশবুর মন মেজাজ ভালো না, প্রোটেকশন থাকার পরেও ফোনে পানি ঢুকেছে। তাকে ফোন নিয়ে হাঁসফাঁস করতে দেখে তার নানি এসে বললেন, এই বেটি, ফোনটা চালের ড্রামে রাখ, পানি টেনে নিবে। খুশবু এই বেটি ডাককে অপছন্দ করে। নানির ফোকলা দাঁতের দিকে চেয়ে উত্তর দিল, নিজে বুড়ি হয়েছ বলে আমায় বেটি মহিলা বানাচ্ছ কেন? আমি ইয়াং। জরিনা বেগম কথার অর্থ না বুঝে প্রশ্ন করলেন, ইয়াং কি তারে? তুমি বুঝবে না বুড়ি, যাও তোমার ফোন তোমার পুরনো চালের ড্রামে রেখে এসো। হাসতে হাসতে চলে গেলেন জরিনা। পুরো বংশে নাতি নাতনি এরা দুজনই। তার সৌভাগ্য হয়নি মা হওয়ার। বোনের নাতি নাতনিকে নিয়েই তার যত আনন্দ। বোন চলে যাবার পর বোনের ছেলেকে নিজের কাছে এনে রেখেছিলেন, নিজের সন্তানের মতন। বিয়ে দিয়েছেন, কিন্তু বেচারা আজ পর্যন্ত মা ডাক শুনতে পেল না। আজ অনেক বছর পর সিলেট এলো ফাহাদ, খুশবু আর তার পরিবার। তুমি আর আমায় ভালোবাসো না সাহির? খুশবুর এমন কথায় বিরক্তির ছাপ ফুটে ওঠে সাহিরের মুখে। মেয়েটি অনেক নির্লজ্জ হয়ে উঠেছে। তার কথাবার্তা এখন আর সহ্য হয় না। তেতো হয়েছে সম্পর্ক। আমার কথাবার্তায় বুঝো না, আমি তোমার প্রতি আর ইন্টারেস্টেড নই। ক্রন্ধনরত মুখে খুশবু বলে ওঠে, আমাদের সম্পর্কটাও কি টাইম পাস হয়ে উঠলো সাহির? আমি কিন্তু এমনটা চাইনি। সারা জীবন পাশে থাকতে চেয়েছি আমি তোমার। সারা জীবন ডাল ভাত মজা লাগে না খুশবু। আমরা কি আরো একটাবার সব ঠিক করার চেষ্টা করতে পারি? এসো না, নতুন ভাবে দুজন দুজনকে ভালোবাসি, নতুন কোনো স্বভাবের প্রেমে পড়ি। চোখ বুঝে বিরক্তির নিঃশ্বাস ফেলে স্পিকারে রাখা ফোনটা হাতে তুলল, বলল, চেষ্টা করব খুশবু, আমাকে আমার ক্যারিয়ার গোছাতে হবে। তুমি যেহেতু বলেছো, তোমার কথা সম্মান দিয়ে সিদ্ধান্ত নিলাম। তুমি শুধু সপ্তাহে 1 দিন কল করবে, আর সেটা শুক্রবার। আমাদের আলাপ সময়ের দৈর্ঘ্য হবে 10 মিনিট। যদি আমার এই শর্ত তোমার ভালো লাগে, তাহলে এই সম্পর্ক এগোবে। বুক ভরা আর্তনাদ নিয়ে খুশবু বলল, মাত্র 1 দিন সাহির? গলা খাকারি দিয়ে সাহির বলে ওঠে, হ্যাঁ 1 দিন। বয়সটা 20-র ওপরে, 22 বছর চলছে।
তারপরেও মনটা কেমন যেন ছেলে মানুষই করে ফেলে। হাত পা ছড়িয়ে বায়না করতে ইচ্ছে হয়, যা চাই সেটা পেতে ইচ্ছে হয়। খুশবুর ইচ্ছেগুলোও ঠিক এমনই। সাহিরকে চিৎকার করে তা বলতে ইচ্ছে হচ্ছে, তবে এই শর্ত মানতে রাজি হয় সে। তাকে চায় খুশবুর প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে। পারছে না, পারবে না। মনের বাচ্চা মুখে মনের মধ্যেই চেপে রাখলো। বেহায়া মন অন্তত একদিন তো পেয়েছে, চলবে, দিব্যি চলবে তার। চোখ মুখ ফুলে গেছে, লাল আভা ছড়িয়েছে কপলে, সাদা চক্ষু অংশ রক্তিম, হৃদয় ক্ষত বিক্ষত। সেটা ফুটে উঠবে না চোখ মুখে? ফোন পাশে রেখে চোখ মুখে পানির ঝাপটা দিয়ে চলে গেল ওয়াশরুমে। স্বাভাবিক হয়ে বাবা আর ভাইয়ের সামনে যেতে হবে। ধুরন্ধর চোখ তাদের, একবার দেখেই বুঝে ফেলবে কেঁদেছে সে। দরজা খুলেই আত্মা কেঁপে উঠল। বুকে হাত ভাঁজে দিয়ে দাঁড়িয়ে আছে আর কেউ নয়, তারই আপন বড় ভাই ফাহাদ। চোখ মুখে গম্ভীরতার ছোঁয়া, কুচকানো কপাল ছেড়ে দিয়ে বলল, তোর চোখে যে পানি ঝরিয়েছে তার বড্ড সাহস। ফাহাদের কথা আটকে ওঠে খুশবু। হাত বলিয়ে নিজের কান্নায় ভার হওয়া মুখকে ঠিক করার চেষ্টা। ইতোপূর্বে ফাহাদ ঘরে এসে উপস্থিত, বিছানায় পা তুলে বসেছে আয়েশে। আঙ্গুল উঁচু করে ডাকলো খুশবুকে। ভাইয়ের ডাকে কয়েক সেকেন্ডের ব্যবধানে এসে সামনে বসলো নত মাথায়। ফাহাদ বলল, ছেলেটা ভালো না খুশবু। ফ্যাল ফ্যাল নয়নে চাইল খুশবু। তার ভাই কি জানে সাহিরের ব্যাপারে, নাকি আন্দাজে ঢিল ছুটছে? কোন ছেলের সাথে কথা বলছো ভাইয়া? সাহিল তোর প্রেমিক না, সে তোর প্রেমিক না, হতেই পারে না। যে পুরুষ দিনের পর দিন কোনো নারীকে কাঁদায়, সে পুরুষ কোনো প্রেমিক হতে পারে না। এক সময় তো ভালোবাসতো ভাইয়া, হঠাৎ কি যেন হলো। ভরসার জায়গা তার ভাই। বাবা মাকে খুব ভালোবাসলেও ভয়টাও আছে প্রকট। সাহস হয়নি কোনোদিন গলা উঁচু করে কথা বলার। সমস্ত জেদ অভিমান মাথা পেতে নেওয়া মানুষ তার ভাই। ফাহাদ উত্তর দিল, আগেও ভালোবাসতো না, আগে পছন্দ করতো তোকে, এখন আর পছন্দ করে না। আমি সাহির সম্পর্কে সব খোঁজ খবর নিয়েছি। তোর পেছনে আমার মানুষ লাগানো আছে, তা তুই নিজেও জানিস না। বারবার বলবো, ওই ছেলে তোকে ভালোবাসে না, টাইম পাস করছে তোর সাথে। একদিন হঠাৎ করে ছেড়ে চলে যাবে। আর তোর অবস্থা দেখেই মনে হচ্ছে ছেড়ে যাওয়ার সময় খুব শীঘ্রই আসছে। কষ্ট পাবি না আমার কথায়, তোর ভালোর জন্য বলছি। আমি সাহির সম্পর্কে বিস্তারিত বলতে ইচ্ছুক নই। আমি চাই না ঘুরতে এসে তোর মুডটা খারাপ হোক, তুই কষ্ট পাস। খুশবু ফাহাদের হাত চেপে ধরলো, বলল, আমি জানতে চাই ভাইয়া, প্লিজ বলো না। বাদ দে খুশবু। না ভাইয়া, যদি সাহির সম্পর্কে বিপরীত কিছু শুনে তাকে মন থেকে চিরতরে বের করতে পারি, ক্ষতি কিসে তাতে? বের করে দিবি মন থেকে? খুশবু কাঁদো কাঁদো মুখে বলতে লাগলো, তুমি না বললে ছেড়ে দেওয়ার সময় কাছাকাছি? তাকে ভুলে যদি নিজের জীবনটা নতুন করে শুরু করতে পারি, খারাপ হবে ভাইয়া? বাবার পরে চির ভরসার স্থান এই মানুষটি। তার ভাই, তার বন্ধু। ছোট বড় সব কথাই শেয়ার করা হয় তার সাথে। শুধু প্রেমের বিষয়টাই লুকিয়ে গিয়েছিল খুশবু। কেমন দেখায় বড় ভাইকে প্রেমজনিত কথাবার্তা বলতে। চক্ষু লজ্জায় আড়াল করে গেলেও বিশেষ লাভ হলো না। রগে রগে চেনে ফাহাদ তাকে ধরে ফেলেছে। ফাহাদ খুশবুর মাথায় হাত রেখে বলল, নারীজনিত ঘটনা আছে ওই ছেলের। একের অধিক সম্পর্কে জড়ানোকে একটা খেলা হিসেবে নিয়েছে সে। পায়ের তলা থেকে জমিন সরে যাওয়ার মতো অবস্থা খুশবুর। এতদিন যাকে কল্পনায় নিয়ে স্বপ্ন সাজিয়েছে, তার সম্বন্ধে এরূপ মন্তব্য বিশ্বাস হচ্ছে না। কিন্তু সামনে থাকা মানুষটি যে অবিশ্বাসের পাত্র নয়, আপন ভাই হয় তার, রক্তের বাঁধন। খারাপ চাইবে না, আর নাই বা কখনো কষ্ট দিতে চাইবে। কম্পিত গলায় জানতে চাইল, তুমি সত্যি ঠিক খবরটা নিয়েছো তো? ভুল নেই তো? আমাকে বিশ্বাস করিস না? নিজের চেয়েও বেশি বিশ্বাস করি। আমি সত্যি বলছি খুশবু। আর তাছাড়া সাহির ভালো ছেলে হলেও বাবা কোনোদিনও তোকে ওর সাথে বিয়ে দিত না। এক পরিশ্রান্ত হৃদয় নিয়ে ভাইয়ের সাথে বেরিয়েছে সিলেটের সৌন্দর্য উপভোগ করার জন্য। আজ কোনো ট্যুরিস্ট স্পট নয়, সিলেটের অলিগলি ঘুরে বেড়াবে। হেঁটে হেঁটে উঁচু নিচু পাহাড়ের দৃশ্য ধারণ করবে নেত্রে। তবে খুশবুর নেত্র জোড়া যে ভার। অবসন্ন এক বিকেলে মনোমুগ্ধকর পরিবেশ তাকে স্বস্তিদায়ক অনুভূতি দিতে পারছে না। ভাইকে দেখানোর জন্য ঠোঁটের কোণে এক টুকরো হাসি শুধুই ভনিতা মাত্র। হৃৎপিণ্ডের মাঝে বিশাল দোটানা। ভাইয়ের কথা শুনে সাহিরকে মন থেকে ঝেড়ে দেবে, নাকি একবার প্রশ্নবিদ্ধ করবে সেই পুরুষটিকে যাকে ভালোবাসার ইচ্ছে ছিল অনন্তকাল? সে উত্তর দেবে নাকি এড়িয়ে যাবে? মিথ্যেও বলতে পারে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাছে এসে থামল তারা। ফাহাদ পকেট থেকে ফোন বের করে কাউকে কল লাগালো। পাশেই চতুর্দিকে চোখ বোলাচ্ছে খুশবু, দেখছে চেয়ে চেয়ে। কয়েক সেকেন্ড পর ফোন রিসিভ হলে ফাহাদ বলল, নোমান, কোথায় আছিস? আমি ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছি।
শেষ শব্দ আচ্ছা উচ্চারণ করে ফাহাদ ফোন রেখে দেয়। হয়তো অন্য পাশ থেকে উত্তর এসেছে আসছি ধরে নিল খুশবু। মিনিট 5 অপেক্ষা করিয়ে তারই ভাইয়ের বয়সের একজন পুরুষ বেরিয়ে এলো হন্তদন্ত পায়। এসেই জড়িয়ে ধরল ফাহাদকে, বলল, কতদিন পর ব্রো, কেমন আছিস? ফাহাদ উত্তর দেয়, আলহামদুলিল্লাহ। তোর খবর কি? রাজনীতি করে আর ক্যাম্পাস ছাড়িসনি? এই আর কি, রাজনীতির রোগে রক্তের সাথে দাঁড়ায়, বাপ চাচাদের পথেই চলছি। ক্যাম্পাস ঘুরে দেখাবি না? আজ কিন্তু সভাপতির গেস্ট হিসাবে পুরো ক্যাম্পাসের স্পেশাল ট্রিটমেন্ট চাই। নোমান বুক ফুলিয়ে বলল, তুই এসেই দেখ একবার, সবাই উঠতে বসতে সালাম দেবে তোকে। তাদের কথাবার্তা চুপচাপ মনোযোগ দিয়ে শুনল। ফাহাদের বন্ধুর তালিকা বিশাল, তবে কখনো সচক্ষে দেখার সৌভাগ্য হয়নি। বন্ধুদের বাড়িতে এনে আড্ডা দেওয়া পছন্দ ছিল না ফাহাদের কোনো কালেই। সেই সূত্রে চেনা নেই নোমানকেও। ফাহাদ এবং নোমান দুজনেই একত্রে চাইল খুশবুর দিকে। ফাহাদ এগিয়ে এসে খুশবুর কাঁধে হাত রেখে বলল, এটা আমার ওয়ান অ্যান্ড অনলি ছোট বোন। খুশবু না? হ্যাঁ। আরে বাবা, মেয়েটার ছবি দেখেছিলাম তোর প্রোফাইলে, অনেক বছর আগে, কত বড় হয়ে গেছে। খুশবু মন ভালো করতে দুষ্টুমির ছলে বলে, বছর বছর মানুষের এক ধাপ বয়স বাড়ে ভাইয়া, এটাই নিয়ম। ওই নিয়ম ধরে আমিও বড় হয়ে গিয়েছি। নোমান খুশবুর কথা ধরেই বলল, তুমি একদম ঠিক বলেছ, 10-এ 10 দিলাম তোমাকে। নোমানের কথায় হেসে ওঠে তারা তিনজন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করে পুরো ক্যাম্পাসে পদাচারণ তাদের। ঘণ্টাখানেক ঘুরে ফিরে অন্তত কিছুটা মনের উপশম হয়েছে। পুরোপুরি না হলেও ভালো লাগছে। ঢাকায় নিজের ক্যাম্পাসেই যাওয়া হয় না। ছোটবেলা থেকেই চঞ্চল হলেও কেমন যেন ঘর কোনো খুশবু। আনামাইসি নিজের ঘরে পড়ে থাকার মধ্যেই তার যত আনন্দ। কিসের ক্লাস, কিসের স্মৃতি জমানো ক্যাম্পাসে। নিজের ফোন আর বিছানার সাথে স্মৃতি জমালেই তার চলবে। ক্যাম্পাসে একটা সুন্দর সময় কাটিয়ে রওনা হয় খুশবু আর ফাহাদ। বাড়ি থেকে ফোন আসছে, রাত 8টা বাজতে চললো। বাবা কল করে তাড়া করতে লাগলো দ্রুত ফেরার জন্য। নোমানকে বিদায় জানিয়ে ফিরে আসে। রাতের সময়টা অদ্ভুত। নির্জন কালো আধারে ঢাকা সমস্ত শহরে আরও এক অদৃশ্য ছায়া নামে। বিষাদের ছায়া ভঙ্গুর হৃদয়ের সুর তোলে, শূন্যতার হাহাকারের। ব্যক্তিভেদে অনুভূতি হয় ভিন্ন। কেউ পারিবারিক কলহ জর্জরিত হয়ে অন্ধকারে স্বস্তি খোঁজে, আবার কেউ কাজের চাপ কমানোর পায়তারা করে। কেউ প্রিয় মানুষের সাথে দিব্যি সময় কাটায়, আবার কেউ প্রিয় মানুষ হারানোর বেদনায় কাতর হয়। খুশবু এদের থেকে আলাদা কেউ নয়। প্রশ্ন করলো নিজেকে, আচ্ছা, আমি কি সাহিরকে সত্যি হারিয়ে ফেলেছি? মস্তিষ্ক উত্তর দেয়, হারিয়ে ফেলাই শ্রেয়। আর হৃৎপিণ্ড দোটানায় বক্ষস্থলের একদিকে পা গুটিয়ে বসে আছে। কোনো মন্তব্য দিচ্ছে না, ইচ্ছুকও নয়। কষ্টের বোঝা বইছে। এবার খুশবু মস্তিষ্ককে গুরুত্ব দিয়ে হুঁশিয়ার করল হৃদয়কে, এভাবে থাকা যাবে না। দিনের পর দিন অবহেলা কেন সহ্য করবে সে? একটা মানুষই তো সাহির, হারিয়ে গেলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? কি তার অবদান খুশবুর জীবনে? অতিরিক্ত ভালোবাসা দিয়ে মাথায় তুলে আছড়ে ফেলেছে। ঔষধে এই বিশেষ ধরনের হৃদরোগটাও সেরে যাবে। চেতনায় ব্যাঘাত ঘটায় এক ফোন কল। পাশে রাখা কালো স্ক্রিনে বাতি জ্বলে উঠল, ভাইব্রেট করছে অনবরত। এক মন চট করে জেগে উঠেছে। সাহির কল করলো না তো? এক লাফে উঠে বসে খুশবু। ফোন হাতে নেয়, দেখলো অপরিচিত ল্যান্ডলাইন নাম্বার। ফোন ধরবে কিনা ধরবে না এই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। তবে ফোনটা থামছে না, বেজেই চলেছে। লম্বা নিঃশ্বাস ফেলে খুশবু ফোন রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম। গম্ভীর পুরুষালী গলায় মস্তিষ্ক জ্বলে ওঠে। এটা সাহিরের আওয়াজ নয়। খুশবু কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে উত্তর দেয়, আসসালামু আলাইকুম। কে বলছেন? আপনি আমায় চিনবেন না? তাহলে কল করেছেন কেন? চিনবো না যেহেতু। আশ্চর্য। রেগে যাবেন না ম্যাম। সরি, রং নাম্বার। অন্য পাশে গলার আওয়াজ দ্রুত কানে আসে। হন্তদন্ত হয়ে পুরুষটি বলল, রং নয়, রাইট নাম্বার। আমি আপনাকেই কল করেছি খুশবু। অপরিচিত লোকটির মুখে নিজের নাম শুনে খুশবুর মস্তিষ্ক জ্বলে ওঠে। পা গুটিয়ে বসলো, খানিকটা রাগও হচ্ছে। বলে ওঠে, রাত বিরাতে মেয়েদের কল করে ডিস্টার্ব করেন? আপনাদের মতো ছেলে মানুষের কি ন্যূনতম লজ্জাবোধ নেই? হন্তদন্ত গলাটা আকস্মিক আবার গম্ভীর হয়ে ওঠে। নিচু শব্দে উত্তর দেয়, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। বখাটে নয় আমি। আর আপনাকে কল করেছি এটাও আমার ব্যক্তিত্ব বিরোধী, তবে করছি অজানা এক কারণে। লজ্জাহীনের মতো নিজের ব্যক্তিত্বের বিরুদ্ধে আপনাকে কল করেছি। আপনার সাথে যোগাযোগের এটা ছাড়া আর কোনো উপায় ছিল না। পৃথিবীতে সকল পুরুষই একজন নারীকে ডিস্টার্ব করার উদ্দেশ্যে কল করে না।
তাহলে আপনি কেন কল করেছেন সেটা শুনি। আপনি আগে আমার সম্পর্কে ধারণা বদলান, তারপর না হয় বলবো। কেন বদলাবো? আপনি বখাটে ছেলেও হতে পারেন। পরিচয় জানলেই বুঝবেন বখাটে নাকি অন্য কিছু। বলে মৃদু হাসে লোকটি। ঝংকার ফোন বেয়ে খুশবুর কান অব্দি এসে পৌঁছেছে। খুশবু বলল, বলেন আপনার পরিচয়। যদি না বলি? তাহলে আমি ফোনটা ঠাস করে কেটে দিব। আচ্ছা, কেটে দিন। আজ না হয় এতটুকুই, রাখছি। আরে শুনুন, হ্যালো। সাহিরের ভাবনা এক মুহূর্তে কেটে গেছে, ঠিক সেভাবেই যেভাবে কয়েক সেকেন্ড আগে ফোনটি কেটে গেল। খুশবু কল করলো পুনরায়। আশ্চর্যজনকভাবেই কল যাচ্ছে না সেই নাম্বারটায়। ফোন বন্ধ করা যায়, কিন্তু ল্যান্ডলাইন। এই ফোন কলটি চিন্তার সাগরে ফেলে দিয়ে চলে গেল খুশবুকে। বারবার কণ্ঠকে স্মরণ করছে। কারোর সাথে মেলে কি? কোনো পরিচিত ব্যক্তির সাথে? ভাবনার সময় দীর্ঘায়িত হলো। অতশত চাপ প্রয়োগ করেও বিশেষ কোনো লাভ করতে পারেনি। কারোর সাথেই মিলছে না আওয়াজ। একটা সময় পর খুশবু বিরক্ত হয়ে ওঠে। ভাবতে থাকে অহেতুক সময় অপচয় করছে সে। হয়তো কেউ মজা করেছে ফোন করে। মুখ থেকে উচ্চারিত হলো, হ্যাঁ, বলেই ফোনটা ঠাস করে বিছানায় রেখে ঘুমানোর প্রস্তুতি নেয়। কাঠ আর কাঠের সামঞ্জস্যতায় তৈরি জানালা ভেদ করে শুভ্র চাঁদের আলো মুখে এসে পড়ছে খুশবুর। স্নিগ্ধ মনে হচ্ছে। খুশবুর এই হালকা আলো বেশ ভালোও লাগছে বটে। টিলার ওপর থেকে চাঁদটাও যেন অনেক কাছাকাছি। এক পলক সাদা চন্দ্রিমার দিকে উকি দিয়ে চোখ বুজে ঘুমের রাজ্যে পাড়ি জমায়। খুব প্রভাতেই ডাক পড়ল খুশবুর। এত সকালে ওঠার অভ্যাস নেই ঘরেও, তার উপর ঘুরতে এসে ভোরবেলায় কিসের কাজ? শুনেও না শোনার ভান ধরে পাতলা কম্বলে মুখ ঢেকে শুয়ে রইল বিছানার মাঝে। নয়লা বেগমের তীক্ষ্ণ গলার সুর ভাসে পুনর্বার। এবারকার কণ্ঠস্বর পূর্বের চেয়ে দ্বিগুণ ঝাঁঝালো। দরজার দ্বারে দাঁড়িয়ে বলছেন, আর একবার যেন আমার ডাকতে না হয় খুশবু, এই বলে গেলাম। একবার এড়িয়ে গেলেও দ্বিতীয়বারের মতো মায়ের কথা উপেক্ষা করার সাহস নেই। এই ভয়টা কেন সে নিজেও জানে না। ছোটবেলা থেকে কড়া শাসনে বড় হয়েছে, তাই হয়তো। এটা ভেবেই নিজেকে সান্ত্বনা দেয় খুশবু। সকালবেলা গোসল করার অভ্যাস থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা কোনো কালেই তাকে বিরত রাখতে পারে না। আজও তাই। গোসল করে মাথায় টাওয়াল পেঁচিয়ে এসে বসলো খাবার টেবিলে। চোখ উঁচু করে দেখলো বড় পেয়ালায় গরম গরম নেহারি। মনটা ভালো লাগায় ভরে যায় তৎক্ষণাৎ। ঝলকানি সারা চেহারায়। লোকমান চৌধুরী মেয়ের পাতে নাস্তা তুলে দিয়ে বললেন, দেরি করলে যে এত? ঘুমোচ্ছিলাম বাবা। লোকমান চৌধুরী হেসে উত্তর দেন, সেটা তো আমিও জানি মা, ঘুরতে এসেছো বলে বেলা পর্যন্ত ঘুমালে তো হবে না। বেলা? কিন্তু এখন তো মাত্র সকাল 10টা বাজে। আচ্ছা বাদ দাও, তোমার জন্য তোমার নানুর নেহারি করেছেন। এটা আগে বললেই পারতে, এক লাফে উঠে যেতাম। প্রিয় খাবারের কাছে হার মানা সৈনিক। মায়ের কিছুক্ষণ আগে রেগে যাওয়াটাও ভুলে গিয়েছে খুশবু। বাবা যত্ন করে মেয়ের প্লেটে তুলে দিলেন গরম গরম নেহারি আর রুটি। চা হচ্ছে তার মামি রান্নাঘর থেকে জানান দিলেন, যেন আর কিছুই চাই না জীবনে। এক মুহূর্তের জন্য ভুলে গেছে কিসের প্রেম, কিসের বেদনা। আসল শান্তি প্রিয় খাবারের মাঝেই। ফাহাদের শৈল নাই শান্তি। নিজের প্লেটের খাবার রেখে আড়ালে হাত বাড়ায় খুশবুর প্লেটের দিকে। খাবার চুরি করার ভনিতা, শুধুই খুশবুকে জ্বালাতন করার উদ্দেশ্যে। হাত বাড়াতেই খপ করে ধরা পড়ে। যা ছোটবেলা থেকে করে আসছে তাই হলো। রাগে চোখে খুশবু চাইল ফাহাদের দিকে। হাতের ওপর খামচে ধরেছে। ফাহাদ ধারালো নখের আঁচড় লাগায় চেঁচিয়ে ওঠে। হাত সরিয়ে বলে, রাক্ষসী মহিলা। আর তুমি একটা চোর। ফাহাদ মায়ের দিকে চেয়ে বলল, দেখেছো মা? নয়লা বেগম স্বভাবতই রাগী। দুজনের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে বললেন, এই বয়সে তোমাদের এমন নাটক আমার একদমই সহ্য হয় না। চুপচাপ খা। দুইজন শিয়ানা আছে, বাহিরে সাহেব আর মেম সাহেবের মতন হাঁটাচলা করে, ঘরের ভিতরে সাপ বেজির লড়াই। ফাহাদ ঠোঁট চেপে হাসলো। সাথে খুশবু। নিজের বাড়ি, নিজের ঘর এবং নিজের আপন মানুষের মধ্যে বেরিয়ে আসে মানুষের আসল ব্যক্তিত্ব। মনের বাচ্চা মুখে এই স্থানে প্রকাশ করা যায়। এখানে বিচার করার কেউ নেই। অথচ ফাহাদ বাহিরের জগতে একজন নম্র আর শান্ত পুরুষ। অন্যদিকে খুশবু অনেকটা বিপরীত দিকের মেয়ে। ঘরের চার দেয়ালে চঞ্চলতায় ঘেরা তার অলসতায় পূর্ণ রাজ্য। খাওয়ার প্রায় শেষ পর্যায়ে খুশবু বলল, আচ্ছা, আজ ঘুরতে যাব না? হ্যাঁ, নোমান আসবে, জাফলং যাচ্ছি। খুশবুর মস্তিষ্কে জাগে অদ্ভুত এক প্রশ্ন। করেও ফেললো ঝটপট। আচ্ছা ভাইয়া, আমরা ইন্ডিয়া বর্ডারে পা রাখবো কেমন? একটা ছবি তুলবো, তারপর টুক করে ফিরে আসবো কেমন? অদমের মতন কথাবার্তা শুনে ফাহাদ বিচিত্র মুখ বানায়। মুখে পুড়ে আছে খাবার। কোনো রকম চিবিয়ে পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করেই বলে উঠল, হ্যাঁ, আর্মি তো তোমার শ্বশুর আব্বা হয়ে বরণ করবে তোমাকে রাইফেল দিয়ে, তারপর ছবি তুলবে তোমার সাথে।
পরক্ষণেই বাবার মুখের দিকে চোখ পড়ে ফাহাদের। কথার জোয়ারে ভেসে গিয়েছিল, এখন ফিরেছে বিপদ দেখতে পাচ্ছে। খাবারটুকু গলা দিয়ে নামছে না। ২৬ বছরের এক তাগড়া পুরুষ লোক কিনা বাবার ভয়ে ভেতরে ভেতরে শুকিয়ে মরুভূমি। নয়লা বেগম বললেন, কথার কি সিঁড়ি, তোদের এত রেস্ট্রিকশনের মধ্যে বড় করেও কি লাভ হলো? মায়ের কথায় ঢোক গেলে খুশবু। রেস্ট্রিকশন শব্দটা ভীষণ ভারী আর ভয়ঙ্কর। যদি জানতে পারে এই রেস্ট্রিকশনের মধ্যেই মেয়ে প্রেম করার দুঃসাহস দেখিয়েছে আর সেই সম্পর্ক ভেঙে দেবদাসী হওয়ার উপক্রম, তাহলে সিলেট থেকে সোজা কক্সবাজার নিয়ে গিয়ে সমুদ্রে ভাসিয়ে দেবে। দ্রুত চোখ নামায় খুশবু, চা খেয়ে দৌড় লাগায়, রুম থেকে চেঁচিয়ে বলে, আমি রেডি হচ্ছি, তুমিও দ্রুত রেডি হতো ভাইয়া, মেয়েদের চেয়ে বেশি সময় লাগে তোমার। ঘণ্টাখানেকের মাঝে দুই ভাই বোন বেরিয়ে পড়েছে জাফলংয়ের উদ্দেশ্যে। নয়লা বেগম দুজনকে একা ছাড়তে চাইছিলেন না কোনোভাবেই। ফাহাদের আশ্বাসে লোকমান চৌধুরী রাজি হন, অনুমতি দেন, স্ত্রীকে একা চলাফেরা করে শিখুক বলে শান্ত করেন। বাবার আদেশে দুই সন্তান যেন সুযোগ পেয়ে বসেছে। হাওয়ায় উড়ে বেড়াচ্ছে খুশবু। মাঝে মধ্যে ফাহাদ তাকে দেখে অবাক হয়। হৃদয় ভাঙা এক নারী কখনো বিরহে, আবার হঠাৎ করে উচ্ছ্বাসে মত্ত। আসলে সে দুঃখী নাকি অত্যন্ত আনন্দিত সেটাই বুঝে ওঠা দায়। নোমান হাজির তার নিজস্ব গাড়ি নিয়ে। খুশবুকে কোম্পানি দেওয়ার জন্য নিজের ছোট বোন নিহাকে সাথে এনেছে। একটি অসাধারণ প্রাকৃতিক আকর্ষণ। এই পাহাড়িতে অবস্থিত ঝর্ণার জলের গোটা দৃশ্য অত্যন্ত মনোহর। পাহাড়ির পার্শ্বে ঘন ঘন আবৃত্তি করা সবুজ বন এবং নীল আকাশের সমন্বয়ে হৃদয় ছুঁয়ে দেয় গভীরভাবে। বিশেষভাবে বৃষ্টির সময় জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে ঝর্ণার সুন্দর ঝর্ণাধারা আরও আকর্ষিত হয়ে ওঠে। তবে আজ বৃষ্টি নেই, হালকা শীতল পরিবেশ। জাফলংয়ের এই দৃশ্য চিত্ত আনন্দিত করছে, প্রাকৃতিক শান্তির অনুভূতি দিচ্ছে খুশবু হৃদয়ে। কথায় আছে, আনন্দের সাথে মনে পড়ে পুরনো কিছু বিজড়িত স্মৃতি। হঠাৎ সৌন্দর্যে মেতে মনে পড়ল অন্তরে ক্ষত সৃষ্টি করা মানবের কথা। হতে পারত একটা সুন্দর দিন আজ, পরিবেশের সৌন্দর্যের সাথে হৃদয়ে থাকতো শীতলতা, তবে নেই। হয়তো নৈসর্গের মহিমায় গ্লানিটাকে ধামাচাপা দিতে হবে। ট্রলারে চড়ে বসেছে, স্বচ্ছ পানিতে হাত ডুবিয়ে সারা দেহে ঠান্ডা অনুভূত হচ্ছে। খুশবু মনে মনে বলল, এই স্বচ্ছ পানিতে আমার হৃদয়ের কালো দাগটা যেন ধুয়ে যায়। ভুলে যেতে পারি এমন মানুষকে যে আমায় ভালোবাসেইনি। হয়তো আমার ভাগ্যে তার সঙ্গ লেখা ছিল না, মেনে নিতে পারি এই সত্যকে। হয়তো অন্য কেউ লিখিত আছে ভাগ্যে। বিপরীতে একটা দীর্ঘশ্বাস ব্যতীত আর কিছুই পেল না খুশবু। নিঃশ্বাস ফেলার সাথে সাথে মনে হলো হালকা লাগছে, ভারী বুকটা ওজনহীন হয়েছে। জাফলংয়ের আশেপাশে ঘুরেছে তারা সকলে। উঁচু পাথরের উপর বসে ঠান্ডা জলে পা ভিজিয়ে আছে তারা চারজন। নোমানের বোন নেহা এতক্ষণ চেয়েছিল চুপচাপ মন খারাপ করে বসে থাকা খুশবুর দিকে। এখন সামান্য হাস্যোজ্জ্বল দেখে জানতে চাইল, আপনি পড়ালেখা করছেন আপু? হ্যাঁ, অনার্স 3য় বর্ষে আছি। বাহ, আপনি? নেহার কাছে জানতে চায় খুশবু। নোমান তাদের মধ্যে জবাব দেয়, ইন্টার 2nd ইয়ারে আছে ও। অনেক ছোট আমার। সংক্ষিপ্ত আলোচনা, নতুন মানুষের সাথে যোগাযোগে অতটা পটু নয়। নোমান বলল, আমরা বিজি, চলো। ফাহাদ সরাসরি হাত তুলে না বোধক ইশারা করলো, বলল, এখানে অনেক ছেলের দল আছে, ওদের পানিতে না নামাটাই ভালো। আমরা আগামীকাল লালখাল যাব, সেখানে যত ইচ্ছে ভিজবে। সুন্দর একটা দিন কাটিয়েছে, তবে আসা যাওয়ার পথের অবস্থা বেহাল। পুরো শরীরের প্রত্যেক অঙ্গ ব্যথায় মুষড়ে উঠেছে। জাফলং আসা যাওয়ার পথ ভয়াবহ রকমের খারাপ। গাড়িতে থাকা সত্ত্বেও অবস্থা নাজেহাল। বাড়ি ফিরেই হাত পা ছড়িয়ে শুয়ে পড়ে খুশবু। জার্নির কথা মাথায় আসলে মাঝে মধ্যে ঘুরতে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলে সে। এতটা ক্লান্তির মাঝেও মন ভুলল না একজনকে। ফোন তুলে একটা মেসেজ লিখে ফেলল, আজকে একটু কথা বলা যাবে সাহির? দ্রুত গতিতে জবাব আসে, না। আর কোনো ফিরতি মেসেজ করলো না খুশবু। হতাশ হয়ে আরামদায়ক স্থানে পিঠ থেকে চোখ বোটে। ফোন বেজে ওঠে 5 মিনিট পর। মন আবারও আশা করেছিল, তবে ফোনের দিকে নজর পড়তেই সে আশা হাওয়ায় উড়ে যায়। সেই গতকালকের ল্যান্ডলাইন নাম্বার। মন খারাপ বিরক্তিতে পরিণত হয়। ফোন রিসিভ করে কিছু বলার পূর্বেই অন্য পাশ থেকে কণ্ঠ আসে, কেমন আছেন খুশবু? খানিক রাগী গলায় খুশবু উত্তর দেয়, আপনি গতকালকে সেই বখাটে লোকটা না? হাসির শব্দ ভেসে আসে আবারও। এই পুরুষের হাসিটাও অসহনীয়। সে বলল, আবার? আমি বখাটে নই, কতবার বলবো? আমায় ডিস্টার্ব করছেন কেন তাহলে? ডিস্টার্ব করা কাকে বলে জানেন? অপরিচিত মেয়েদের কল করাকে ডিস্টার্ব করা বলে। বারবার মেসেজ, বারবার কল করে যন্ত্রণা করা, উত্ত্যক্ত করা, এগুলোকে ডিস্টার্ব বলে।
অথচ আমাকে দেখেন রাতের ঠিক 9টায় আপনাকে কল করে একবার খবর নিচ্ছি, ব্যাস। বিরক্তি বৃদ্ধি পায়, বলে, কারণটা কি জানতে পারি? আমার যতদূর মনে পড়ছে আমি আপনাকে চিনি না, আপনার কণ্ঠস্বর অপরিচিত। ফোনের অন্য পাশে মিনিট খানেকে নীরবতা ছেয়ে গেল। শুষ্ক ঠোঁটের হাসিটা খুশবুর অজানা। নিদারুণ অসুখের লক্ষণ অনুভব করছে আগন্তুক। এই অসুখে ভীষণ সুখানুভূতি হচ্ছে। জবাব দিল, কারণটা বিশেষ, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে আমায় বখাটে বলছেন, একদিন ভাগ্য চাইলে সরে জমিনে দেখবেন, জানবেন সেদিন একবার বখাটে বলে ডাকবেন, কেমন? আমার তো বইই গেছে আপনাকে দেখতে যাব, জানতে যাব। ফোন রাখুন বলছি। রাত বিরতে মেয়েদের কল করে ডিস্টার্ব করে, নির্লজ্জ কোথাকার। রেগে যাচ্ছেন খুশবু? এভাবে কেউ কাউকে বিরক্ত করলে রাগ করবো না তো কি খুশি হব? রাতের খাবার খাওয়া হয়নি বুঝি? ক্ষুধা পেলে অবশ্য মানুষের মাথা গরম থাকে। খুশবু নাক ফুলিয়ে বলল, দেখেন মিস্টার বখাটে, আপনি আমার বাবাকে চেনেন না। আমায় আরেকবার কল করবেন, আমি আপনাকে পুলিশে দেবো, বলে দিলাম। খুশবুর কথা শুনে ঠোঁট কামড়ে হাসলো কেউ। বলল, আমায় পুলিশে দেবেন? হ্যাঁ, ট্রাই করে দেখেন। ট্রাই না করে দেখাবো, বখাটে কোথাকার। হাসি যেন থামছে না খুশবুর রাগী স্বরে। উচ্চ আওয়াজে হাসা নিষেধ, না হয় হেসে গড়াগড়ি খাওয়া যেত। কেন যেন ভীষণ রকমের ভালো লাগছে তাকে বিরক্ত করে। পাশে কারো অস্তিত্ব অনুভব করলে হাসি মিয়ে আসে। গলা ঝাড়া দিয়ে উঠল, বলল, রাতের খাবার খেয়ে নিন খুশবু, মাথা ঠান্ডা হবে। চরম পর্যায়ের বেহায়া লোক তো। এত অপমানের পরেও স্বাভাবিক সুরে কথা বলেই যাচ্ছে, রাগ বাড়াচ্ছে দ্বিগুণ। খুশবু রাগী ভাবমূর্তি বজায় রেখে বলল, আপনি বলেছেন তাই আমি আজ ডিনার করব না, ওকে? কেন? আপনি আপনার বাবাকে চেনেন না? মেয়েকে না খাইয়ে রাখবে? আমাকে হুমকি দিলেন নিজের বাবার নাম নিয়ে, অথচ নিজেই ভুলে যাচ্ছেন। আজব তো। আপনি আবারও কথা সম্পূর্ণ হওয়ার আগে ফোন কেটে গেছে। মুখের ওপর পরপর 2 দিন ফোন কেটে দিল। নিজের মতন আসে, আবার নিজের সময় মতো কথা শেষে কেটে পড়ে। খুশবুর অনুসন্ধিৎস মস্তিষ্ক বারবার তাড়না দিচ্ছে। এই লোকের পরিচয় জানার ইচ্ছে জাগাচ্ছে। ফোন হাতে নিয়ে নাম্বারটা টুকে রাখলো তৎক্ষণাৎ। একটু বিশ্রাম করেই মস্তিষ্ক চালাবে, গোয়েন্দা মস্তিষ্ক। অন্যদিকে ফোন রেখে ল্যান্ডলাইনের তার বিচ্ছিন্ন করা হয়। পেছন থেকে কেউ এসে বলল, আই কান্ট ইমাজিন, এই মানুষটা এত বড় চোর কি করে হয়? আচমকা আওয়াজে ভরকে উঠেছিল কিছুটা। মাথা দুলিয়ে স্বাভাবিক হয়, তার বিচ্ছিন্ন করে হাসতে হাসতে বলল, কিপ কোয়াইট আরিফ। আরিফ তার কথার বিপরীতে বলে উঠল, আমরা বললেই দোষ, তাই না? এখানে আপনার মনে প্রেম ভমরা উড়ুর করছে। আমি কি প্রেম করতে পারি না? আমাকে কি জ্বর বস্তু মনে হয়? আমার মাঝে অনুভূতি আছে, আর সেই অনুভূতি কারোর জন্য প্রখর হচ্ছে অতি অল্প সময়ে। দেখো কোন পথে এনে দাঁড় করালো আমায়। আজ আমাকে বখাটে ডাক শুনতে হচ্ছে। আরিফ পাশে এসে বসলো, বলল, তা পারো, কিন্তু এভাবে? আমি আজ বাহিরে দাঁড়িয়ে না শুনলে জানতাম না আমাদের আফতাব এমন প্রেমিক হতে পারে। পুরনো দিনের ন্যায় রং নাম্বারে প্রেম। আহা, রং নাম্বারে প্রেম করাটাকে আর সে বুঝবে? অবুঝ বোকা এই যুগের মেয়ে। সে আমাকে পুলিশের হুমকি দিয়েছে আজ। পুলিশ? না, ঠিক আছে, তুমি যে অপরাধ করেছো তার জন্য তোমাকে হাজতে পাঠানো উচিত, কাঠগড়ায় দাঁড় করানো উচিত। বলেই অট্ট হাসিতে ফেটে পড়ল আরিফ। আফতাবের মুখে মুচকি হাসি। ভয়ঙ্কর কাজ ঘটিয়েছে সে, ভাবতে লজ্জা লাগছে। ব্যক্তিত্বের বিরুদ্ধে এক মেয়ের দিকে খুব দ্রুত আকর্ষিত হয়ে উঠল। তার কণ্ঠে অদ্ভুত রকমের মায়া টেনে নিচ্ছে তার দিকে আনমনে। প্রেমে পড়ার পূর্ব মুহূর্তে আবিষ্কার করলো নিজেকে। মস্তিষ্কে খুশবু নামক এক রমণীর চিত্র। নাম আর নাম্বার খুঁজতেও যে কাঠখড় পোড়াতে হয়েছে তা কি সে জানে? ভাগ্য সহায় ছিল, না হয় এই মেয়েকে খোঁজা ছিল মুশকিল। সত্যিই বলেছে খুশবু, নেহাত বখাটে সে, ভদ্রবেশী বখাটে। মাথায় চিন্তা আসলো কিভাবে তার সাথে আলাপ দীর্ঘ করা যায়। যত শুনে ততই শুনতে ইচ্ছা করে তার গলার আওয়াজ। গ্রহণ করবে তো তাকে নাকি? নির্ধারিত বিছানায় শুয়ে পড়ল, হাত দুটো বেঁধেছে মাথার ঠিক নিচে, নেত্র শূন্যে তুলে ভাবল, নব্য বসন্তের আগমনী সুর কানে বাজছে, হয়তো আসছে বড্ড আয়োজন করে। ফুল ফোটাতে নতুন, খুশবু সরাতে বেরং সত্তায়। দিবারাত্রি প্রবাহমান। 3টে দিন কেটে গেল চোখের পলকে। আজ ঘোরাফেরা থেকে বিরত খুশবু। মন খারাপ হয়ে এলো এই কথা শুনে যে বাবা মায়ের ফিরতে হবে ঢাকা। কাজ পড়েছে জরুরি, বাধ্য হয়েই যাচ্ছে। তবে ফাহাদ আর খুশবুকে থাকার অনুমতি দিল। আরও 15 দিন ছুটি আছে তাদের।
খুশবুর 3য় বর্ষের রেজাল্ট আসলেই 4র্থ বর্ষে ভর্তি তোড়জোড় শুরু। আপাতত ঘোরাফেরার কোনো রকমের বাধা নেই। লোকমান চৌধুরী কাপড়ের ব্যাগ টেনে বাহিরে এসে দাঁড়ালেন। নয়লা বেগম আছেন বাহিরেই, গাড়ি হাজির, এখনই রওনা হবে বাস কাউন্টারের দিকে। লোকমান চৌধুরী ফাহাদের দিকে চেয়ে বললেন, নিজের আর নিজের বোনের খেয়াল রাখবে, বড় ভাই তুমি, তোমার দায়িত্বও দিয়ে গেলাম। ঘুরতে এসেছো তাই ঘুরতে বারণ করবো না, কিন্তু আমাদের অনুপস্থিতিতে যেন বেশি লাফালাফি না করা হয়। দূরে কোথাও গেলে তোমার মামাকে সাথে নিয়ে যাবে, ঠিক আছে? ফাহাদ মাথা দুলিয়ে জবাব দেয়, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।